আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বৃষ্টি নামছে, খিচুড়ি খাবো না তা তো হতে পারে না। খিচুড়ি আমার ভীষণ পছন্দ। কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিব। খিচুড়ি খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। পোলাও বিরিয়ানি এর চাইতে আমার কাছে খিচুড়ি সবচেয়ে প্রিয় একটি খাবার। পোলাও বিরিয়ানি এগুলো আমার পছন্দ না তেমন একটা। আর আমি একদম সহজভাবে রান্না করে দেখিয়ে দিই, যে কেউ রান্না শিখে নিতে পারবেন। প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি আস্ত জিরা, পেঁয়াজ, রসুন হালকা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এরপর হলুদের গুঁড়া দিয়ে নিলাম, ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একটা, এই সব কিছু মশলা দিয়ে এটা আমি বানিয়ে নিয়েছি। মশলাটা হোমমেড মশলা, এটা আপনাদের কাছে যেহেতু না, এখানে আপনারা জিরার গুঁড়া দিবেন তাতেই হবে। আর একটু হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আমি ঝাল খুবই কম খাই, সেজন্য মরিচের পরিমাণ কমিয়ে দিলাম। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে নিলাম লবণ স্বাদ মতো। লবণ ছাড়া তো স্বাদ বাড়বে না, এটা তো বুঝতেই পারেন। যে কোনো রান্নায় মশলাটা যতটা কষাবেন তরকারিটা খেতে ততটাই সুস্বাদু হবে। আমি একদম ঘড়ি ধরে 3 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর ভালো করে মাংস দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, মাংস দিয়েও ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষালে খিচুড়িটা রান্না করলে খুবই টেস্টি হয়। আর আমার কথার মধ্যে যে ভুলভ্রান্তি হলো অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টি দেখবেন। ভয়েস দিতে গেলে যত সমস্যা, আর মেয়েটা অনেক অসুস্থ থাকার কারণে আমি নতুন নতুন কোনো ভিডিও বানাইতে পারছি না। কোনো রকম খেয়ে পড়ে আর কি আছি, যান বাঁচিয়ে আর কি। মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার কাম সারা। আমার মেয়ে এই বয়সে 3টা অপারেশন করেছে, এই 2 মাসে 2টা অপারেশন হইল। মেয়ের অবস্থা খুবই খারাপ, সবাই মেয়ের জন্য দোয়া করবেন। আমি চাউল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি এখানে আমি 4 কাপ দিয়েছি। এরপর কাঁচামরিচ ফালি দিয়েছি। ঢাকনা তুলে নিয়েছি বলক তোলার পর। এবার হালকা একটু চিনি দিয়ে নিলাম, মশলা চাইলে দিতেও পারেন, নাও দিতেন স্বাদ বাড়ানোর জন্য। আর দিয়ে নিলাম জিরার গুঁড়া নামানোর আগে। 5 মিনিট রেখে রাখবো নামানোর আগে। এরপর একটু ঘি দিয়ে নামিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ভিজিট করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। আপনারা ভিডিও না দেখে কখনো লাইক কমেন্ট করবেন না, তাহলে কখনোই সফলতা পাবেন না। এইটাও কিন্তু একটা জব, সবসময় মাথায় রাখবেন। আপনি যদি ভালো কিছু দেখাইতে পারেন তাহলেই সফলতা পাবেন, তা না হলে কখনোই সফলতা পাবেন না। আমি কিন্তু দেখেন খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে গেছি, আপনারাও পাবেন, শুধু গাইডলাইনগুলো একটু মেনে চলেন। দেখেন কত সুন্দর খিচুড়ি হয়েছে, এতটাই সুস্বাদু হয়েছিল বলারই বাহিরে। সাথে লেবু শসা ছিল, ইলিশ মাছ ভাজি ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো।